হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার মজক ভাজির একটা ইয়ামি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা যেমন ভাতের সাথে খেতে পারবেন, ঠিক তেমনি রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু অনেক বেশি ইয়ামি লাগবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি টেস্টি হয়। আপনারা মজক ভাজি অনেকেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, আপনাদের সবার অনেক ভালো লাগবে। এটার জন্য আমি কিছু সিদ্ধ করে রাখা মজক নিয়ে নিয়েছি, আর মজকগুলোকে একটু চারকোনা সাইজ করে করে কেটে নিয়েছি। এই যে দেখুন ঠিক কেমন শেপের কেটে নিয়েছি, একটু আমি হাত দিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই মজকগুলোকে আমি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হওয়ার পর একটু কেটে নিয়েছি। এখন এখানে সামান্য কিছু আলু কেটে নিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে আসবে, তখন আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করতে দেব। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর আদা রসুনের বাটিটা ধোয়া পানি, সামান্য পানি দিয়ে দেবো এর মধ্যে। এখানে বেশি পানি অ্যাড করিনি, এখানে আমি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণের পানি অ্যাড করেছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, আর কিছুক্ষণ রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মগজগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর যখন দেখব উপর দিয়ে বাবল বাবল উঠে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের তেল। এই রান্নাতে তেলটা একটু বেশি লাগবে। এই রকম বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে যখন দেখব যে আলুগুলো অনেকটাই সফট হয়ে এসেছে, ঠিক তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এই যে দেখুন আলুটা কিন্তু একদম সফট হয়ে কেটে যাচ্ছে। এখন আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে এটাকে অনবরত নেড়েচেড়ে শুকিয়ে ফেলতে হবে। এর ভিতরে যে পানিটা আছে, এই পানিটা কিন্তু একদমই পানি পানি থাকবে না। পুরো রান্নাটা হয়ে গেলে এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি, আর এটাকে অনবরত কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যখন দেখব পানি ম্যাক্সিমাম শুকিয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে 1 চা চামচ পরিমাণের গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা পর্যায়ে আপনাদের কড়াইয়ের গায়ে কিন্তু এটা লেগে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা আবার কড়াইয়ের গা ছেড়ে দেবে। এই যে দেখুন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক এভাবে এটাকে ভেজে নেবেন। এই পর্যায়ে ভাজতে ভাজতে দেখবেন সবগুলোই কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, আর কালারটাও কিন্তু অনেকটা লালচে কালার ধারণ করবে। দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন এটাকে জাস্ট নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার মজক ভাজি। এভাবে মজক ভাজি করে নিলে আপনারা কিন্তু ভাতের পাশাপাশি রুটি কিংবা পরোটা দিয়েও এই ভাজিটা অনায়াসেই খেতে পারেন। আর আপনি যাকে এই রান্নাটা করে খাওয়াবেন, সে ডেফিনেটলি আপনার এই রান্নার ফ্যান হয়ে যাবে। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে মজক ভাজির এই দুর্দান্ত রেসিপিটি ট্রাই করেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।